দেশের চলমান এই আন্দোলনের জন্য তো কারফিউ দিয়ে রাখা হয়েছে পুরো ঢাকা শহরে, তাই কোথাও বের হওয়া যাচ্ছিল না। আমি প্রায় 10 থেকে 12 দিন পর আজকে একটু বাইরে বের হলাম। এই গ্রামীণ পরিবেশের মধ্যে একটু হেঁটে আসলাম। এটা ঢাকার মধ্যে হলেও আপনার গেলে মনে হবে যে কোনো একটা গ্রামে এসেছেন। এবং এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছেই কিন্তু ফল এবং ফুল হয়েছে। এখানে ডালিম গাছে অনেকগুলো ডালিম হয়েছে দেখলাম, তারপর করমচা গাছে এত বেশি করমচা হয়েছে, আর ফুল গাছগুলো তো ফুলে ফুলে একদম পরিপূর্ণ। আর এখানে বড় একটি পুকুর পাড় রয়েছে এবং এই জায়গাটির নামই হচ্ছে পুকুর পাড়। এই পুকুরটির কারণে এই ভিডিওটি আমার ডিটেলসে কিন্তু আরও আগেরও একটি ভিডিওতে দেওয়া আছে, আপনারা সেটি দেখে নিতে পারেন। আমি আজকে জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম যে এখানে গিয়েছিলাম হাঁটার জন্য। আর এখানে কিন্তু ফুচকা, তারপর চটপটি, বিভিন্ন ধরনের কোল্ড কফি ছাড়াও মিল্কশেক রয়েছে। আপনারা এগুলো খুবই কম প্রাইসে খেতে পারেন, কিন্তু পরিবেশটা খুবই দারুণ। আর এখানে এত পরিমাণ বাতাস হচ্ছিল, আমি আপনাদের জন্য একটু ক্যাপচার করে রেখেছিলাম। আর এইখানে বসলে গরমের দিনে মনে হবে যে একদম বাতাসে আপনাকে উড়িয়ে নিয়ে যাবে, এরকম একটা অবস্থা। আমি যতটুকু পেরেছি একটু ক্যাপচার করার চেষ্টা করেছি। এখানে অনেক মানুষই আসে, বসে থাকে, তারা বিভিন্ন ধরনের খাবার খেয়েও থাকে, আবার অনেকে এমনিও হাঁটতে আসে। এখানে আরও ছোট ছোট মার্কেটের মতো কিছু দোকান রয়েছে যেগুলো থেকে মানুষ কেনাকাটা করে। আর আমি একটু হাঁটাহাঁটি করে এই ফুচকাটি খেয়ে বাসায় চলে আসলাম। এই ফুচকাটির দাম ছিল 70 টাকা। যদিও আমি প্রথম যখন এখানে যেতাম তখন ফুচকার দাম ছিল 50 টাকা, আস্তে আস্তে করে এর দাম কিন্তু বাড়িয়ে চলছে, যেহেতু এর পরিবেশটা আরও বেশি সুন্দর করেছে। আপনার এরকম একটা পরিবেশে ঘুরতে গেলে এরকম 70 টাকার ফুচকা খেলে কিছুই মনে হবে না। আর ফুচকাটা কিন্তু অনেক বেশি মজাদার এবং অনেক কোয়ালিটি সম্পন্ন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।